দেখেন এখানে টাঙ্কির চারোটা কর্নারের মধ্যে কিন্তু 12 মিলি রড দিয়ে 4টি করে রড দিয়ে কিন্তু আরসিসি ঢালাই করা হয়েছে, যেন টাঙ্কিটা ভবিষ্যতে কোনো প্রকার ঝুঁকিপূর্ণ হইতে না পারে। হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দেখতে পারতেছেন আমি কিন্তু একটি সেফটি ট্যাঙ্কির উপরে দাঁড়িয়ে আছি, যে ট্যাঙ্কির মধ্যে প্লাস্টারের কাজটি চলমান। তো এখানে একজন অভিজ্ঞ মিস্ত্রির দ্বারা কিন্তু প্লাস্টারের কাজটা চলতেছে। আলহামদুলিল্লাহ প্রায় কিন্তু কাজটা কমপ্লিট করে ফেলছে তারা। দুইজন মিস্ত্রি মিলে আজকের এই রুমটা কমপ্লিট করছে। আর এই রুমটা গতকালকে করা হয়েছিল। তো যদি একটা জিনিস আপনারা খেয়াল করেন, দেখেন নিচে কিন্তু সম্পূর্ণ হচ্ছে সে ঢালাই করা হয়েছে। এখানে 4 ইঞ্চি ঢালাই। ঢালাই করার কারণ হচ্ছে এখানে নিচে কাদামাটি হওয়ার কারণে এখানে ঢালাই করা হয়েছে। আপনারা যদি এখানে গ্যাপ গুলা রাখেন তাহলে কিন্তু আপনার ট্যাঙ্কি কিছুদিন পরে ভরপুর হয়ে যাবে। এই কারণে সম্পূর্ণ ঢালাই করা হয়েছে। তো এখানে মিস্ত্রিরা যে একটি ভালো কাজ করছে, আমি যদি আপনাদেরকে দেখাই একটু জুম দিয়ে। দেখেন এখানে টাঙ্কির চারোটা কর্নারের মধ্যে কিন্তু 12 মিলি রড দিয়ে 4টি করে রড দিয়ে কিন্তু আরসিসি ঢালাই করা হয়েছে, যেন টাঙ্কিটা ভবিষ্যতে কোনো প্রকার ঝুঁকিপূর্ণ হইতে না পারে। তো আপনারা দেখবেন গ্রাম অঞ্চলে কিছু মিস্ত্রিরা টাঙ্কির কাজ করে, তারা 5 ইঞ্চি দেয়াল দিয়ে মাজনকে টাঙ্কি করে দেয়, যে টাঙ্কিগুলা 10-12 বছর পরে ভেঙে পড়ে যায়, কারণ প্লাস্টিক বেশি দিন করতে পারে না। আর এখানে দেখেন সম্পূর্ণ দেয়ালগুলা কিন্তু 10 ইঞ্চি করা হয়েছে, এবং টাঙ্কিটা বিশাল বড় হওয়ার কারণে মধ্যে একটি পার্টিশন করা হয়েছে। দেখেন 5 ইঞ্চি করে পার্টিশনটা যদি আপনারা না দেন তাহলে কিন্তু এত বড় একটি ছাদ আপনার আটকানো মুশকিল হয়ে পড়বে। এখানে একটি দেওয়াল করা হয়েছে 5 ইঞ্চি পার্টিশন। কারণ 5 ইঞ্চি পার্টিশনটা দিলে ভালো হবে আপনার, কারণ ময়লার যে একটি লোড আছে বা ছাদের যে লোড ক্যালকুলেশনটা আছে এটা করতে সুবিধা হবে। তো এখানে আসলে দেখেন আপনার প্রায় জায়গায় দেখবেন যে সেফটি ট্যাঙ্কির জন্য যে প্লাস্টার গুলা করা হয়, এই প্লাস্টার কিন্তু বেশি একটা ফিনিশিং করা হয় না, কারণ এটা ভিতরে থাকবে বিধায় মিস্ত্রিরা বেশি একটা ফিনিশিং করে না। আমি প্রথমে আপনাদেরকে বলছি এখানে কিন্তু অভিজ্ঞ মিস্ত্রির দ্বারা কাজগুলা করা হইতেছে। যেমন দেখেন এত সুন্দর করে ফিনিশিং দিছে, যে ফিনিশিং দেখে আমি আর বসে থাকতে পারলাম না, ভিডিও বানাইতে আমি বাধ্য। আর দেখেন এখানে কিন্তু একটি গ্যাপ রাখা হয়েছে। দেখেন প্রায় গ্যাপটি হচ্ছে আপনার 2.5 ফিট আর হাইট হচ্ছে 4 ফিট লম্বা করে গ্যাপটা রাখা হয়েছে, যেন ময়লার গুলা হাফ ডাউন করতে পারে, এই কারণে রাখা হয়েছে। এখানে কিন্তু আরেকটি দেয়ালের কাজ চলতেছে। আপনার বিভিন্ন জায়গায় দেখবেন দেয়ালগুলো যখন প্লাস্টার করা হয় তারা এভাবেই মশলা ভিজিয়ে এটার উপর সিমেন্টের পানি দিয়ে কিন্তু শেষ করে ফেলে, কাজটা কমপ্লিট করতে চায় না তারা। আমরা দেখেন অসাধারণ করে কিন্তু ফিনিশিং করা হয়েছে। দেখেন ভিউয়ার্স, এখানে কিন্তু সেলিব্রিটি মাসুম আছে, যাকে আপনারা সবাই চিনেন। মামু কই তুই আসাতে দেখছেন, মাসুম কিন্তু এখানে আছে, অসাধারণ কাজ করতেছে। কাজগুলো আসলে দেখতে কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন। আর যদি এমন কাজগুলা সবসময় দেখতে চান তাহলে আমাদের পেজটাকে ফলো করে আমাদের পাশে থাকবেন। আর একটি বিষয় আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই, যে বিষয়টা হচ্ছে দেখেন আপনাদের বিল্ডিং এ বিটার চাইতে ট্যাঙ্কির হাইটটা কতটুকু নিচে রাখবেন। অনেকে দেখবেন আপনারা যে সেফটি ট্যাঙ্কি করে এটা কোন জায়গায় করে, বিটার সমান ঘরের বিটার সমান সমান করে কিন্তু তারা ট্যাঙ্কিটা করে ফেলে। এটা কিন্তু আসলে ভুল কাজ। বিটার চাইতে মিনিমাম হলে 2 থেকে 2.5 ফিট নিচে রাখবেন সেফটি ট্যাঙ্কিটা, তাহলে আপনার ট্যাঙ্কিটা কখনো ভরপুর হবে না।